হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় গেলেন, আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক, পরনের মধ্যে তালিযুক্ত জামা, ঠিক কিনা জোরে কোন? লম্বা একটি জামা পরে একদিন জুমার খুতবা দিতে গেলেন। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর, তোমার খুতবা শুনবো না, তোমার কথা শুনবো না, তোমার পিছনে নামাজ পড়বো না। যে কেন? রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয়ভাবে যে কাপড় দেওয়া হয়েছে জনগণকে, ওই কাপড় দিয়ে এত বড় লম্বা পাঞ্জাবি হয় না। আপনি কিভাবে এত বড় লম্বা পাঞ্জাবি পরে খুতবা দিতে এসেছেন, নামাজ পড়াতে এসেছেন? মানে আমাদেরকে যে কাপড় দিয়েছেন, এই কাপড় দিয়ে তো এত বড় লম্বা পাঞ্জাবি হয় না। আমাদেরও যেটা হবে আপনারও কি সেটা হবে, কিন্তু আপনার পাঞ্জাবি এত লম্বা হলো কেমনে? ঠিক কিনা জোরে কোন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই প্রশ্নের জবাব আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। ওমরের ছেলে আব্দুল্লাহ বলল, ওই ব্যক্তিকে রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয়ভাবে জনগণের জন্য যে কাপড় দেওয়া হয়েছে, আমি চিন্তা করে দেখলাম আমার বাবা আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসক, তিনি মসজিদে নববীতে খুতবা দেন, নামাজ পড়েন। এই কাপড় দিয়ে যদি আমার বাবা পাঞ্জাবি তৈরি করেন, তাতে করে পাঞ্জাবিটা খাটো হয়ে যায়, ছোট হয়ে যায়, ঠিক কিনা জোরে কন? এজন্য আমি সন্তান হয়ে আমার ভাগটাও আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি, এজন্য পাঞ্জাবিটা একটু লম্বা হয়েছে। এখন ওই ব্যক্তি বলে, ঠিক আছে আপনি খুতবা দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা নেওয়ার পর, ক্ষমতা তো তিনি নেন নাই, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক কিনা? এখন তো আমরা ক্ষমতা চাই, ক্ষমতার জন্য আর 10টাকে যদি খুন করা লাগে সেটাও আমরা করি, আছে কি আছে না? আমার ভাইরা, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা গ্রহণ করার পর অঝোর নয়নে কাঁদলেন যে, আল্লাহ, আমি ঠিক মতো দায়িত্ব পালন করতে পারবো কিনা জানি না। এই জন্য যারা ইমানদার, তাদেরকে যখন কোনো ইমানদার দায়িত্ব দেয় তখন তারা কাঁদে। শপথ গ্রহণ করার পর, শপথ করার পর, শপথ বাক্য পড়ার সময় তারা কাঁদে, ঠিক কিনা জোরে কন? কারণ ঠিক মতো দায়িত্ব পালন করতে না পারলে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। ওমর রাতের বেলা ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে এক তাঁবুর কাছে চলে গেলেন। তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। উকি মেরে দেখলেন এক মহিলা বাচ্চাদেরকে বলতেছে, বাবা কিছুক্ষণ পর গোশত রান্না হচ্ছে, একটু পরে খাবি, এই বলে সান্ত্বনা দিচ্ছে। আর কি যেন রান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে ঢুকে ওই মহিলাকে বললেন, মারে, এত রাতে, গভীর রাতে কি রান্না করো? একটু তাড়াতাড়ি রান্না করতে পারো নাই? তোমার দুধের শিশুরা অনেক ক্ষুধা পেয়েছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কান্নাকাটি করতেছে, কেন তাড়াতাড়ি রান্না করে তাদেরকে খাওয়াতে পারো নাই? ওই মহিলা বলে, ভাই তোমাকে তো আমি চিনি না, প্রতীক তোমাকে তো আমি চিনি না, আমাদের ভিতরের অবস্থা তো তুমি জানো না। আমাদের বাড়িতে কয়েকদিন ধরে খাবার নাই, আমাদের তাঁবুতে কয়েকদিন ধরে খাবার নাই। আমরা মদিনার বাহিরের মানুষ, মদিনার সরকারের কাছে অনুদানের জন্য এসেছি। আমার ঘরে কোনো খাবার নাই, কিন্তু আমার কোলের বাচ্চাদের পেটে এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণায় তাদের চোখে ঘুম আসে না। পাতিলের মধ্যে পানি এবং পাথর দিয়ে জাল দিচ্ছে আর বলতেছি, বাবারে গোশত রান্না হচ্ছে, একটু দেরিতে খাবি। কিন্তু বাচ্চাদের চোখে এত ক্ষুধা, বাচ্চাদের পেটে এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার যন্ত্রণায় তাদের চোখে ঘুম আসে না। এই দৃশ্য দেখার পর, এই কথা শোনার পর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় দিলেন। বাইতুল মালের দরজা খুলে আটা তরকারি ঢুকার পর ওই বস্তা নিজের কাঁধে তুলে এবার এই মহিলার তাঁবুর মধ্যে চলে আসলেন। আসার পর তরি তরকারি কুটে, রুটি তৈরি করে, গোশত রান্না করে এবার বাচ্চাদেরকে কোলে নিয়ে ওই বাচ্চাদের মুখে রুটি এবং তরকারি তুলে দিচ্ছেন। এবং ওই মহিলা দেখতেছেন উমরের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে।
মহিলা ডাক দেয়া বলে, তোমাকে তো আমি চিনি না, কিন্তু আমার মন বলে এই মদিনার সরকার যদি ওমর না হয় তোমার মতো মানুষ হতো, তাহলে আমাদের ভাগ্যটা আরো কত ভালো হয়ে যেত। ওই গভীর রাতে ওমর তার নিজের পরিচয় গোপন করলেন, বললেন, মারে আগামীকাল ওমরের দরবারে আসলে আমাকে সেখানে দেখতে পাবা, আমি আরো বেশি করে তোমাকে কিছু দেওয়ার চেষ্টা করব। পরের দিন অনেক কষ্ট করে মহিলা ওমরের দরবারে চলে গেলেন। যাওয়ার পর দেখলেন গত রাতে যে মানুষটা আমার জন্য এত কষ্ট করলো, যার ব্যাপারে আমি এত কিছু বললাম, এখন দেখি সেই মানুষটা সোনার সিংহাসনে, রাজ সিংহাসনে বসে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলা ভয় পেয়ে গেলেন, ভয়ে ভয়ে ওমরের কাছে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি তোমাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, না চিনে না বুঝে অনেক কথা বলে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওমর ডাক দিয়ে বলে, মহিলা, তুমি আমার কাছে মাফ চাইও না, উল্টা বরং তোমার কাছে আমি মাফ চাই। তুমি বলার আগে তোমার ঘরে আমি খাবার পৌঁছাইতে পারি নাই, এজন্য কাল কিয়ামতের মাঠে তুমি আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাইও না। ঠিক কি না? আর এখন যদি কোনো বাজেট পায়, আমাদের এমপিরা, আমাদের মন্ত্রীরা, আমাদের চেয়ারম্যানরা, তারা পেট পূজা করে, জোরে কোন কথা ঠিক কি না? নিজের পেটে আগে ঢুকায়।